দক্ষিণ এশিয়ার একটি ছোট্ট জনবহুল দেশ বাংলাদেশ। বাংলাদেশ ভূখণ্ডের জনসংখ্যার অধিকাংশ হচ্ছে বাংলাদেশের বৃহৎ নৃগোষ্ঠী বাঙালি। এছাড়া অনেক উপজাতিও রয়েছে। বাংলাদেশের উপজাতির সংখ্যা প্রায় 16,50,478 জন, যা সমগ্র জনগোষ্ঠীর প্রায় 1% মতো। এই দেশের উপজাতির অধিকাংশ পার্বত্য চট্টগ্রাম এবং ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী অঞ্চলে বসবাস করে। বাংলাদেশের সর্ববৃহৎ উপজাতি হল চাকমা। এছাড়া রয়েছে গারো, মারমা, ম্রো, খেয়াং, চাক, মমো, লুসাই, পাংখোয়া, ত্রিপুরা, সাঁওতাল ইত্যাদি। সমগ্র বাংলাদেশে যেই সকল উপজাতিদের বসবাস রয়েছে তাদের মধ্যে চাকমারা অন্যতম। পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বিভিন্ন ভাষাভাষী আদিবাসী দাবিদার জম্মু জনগোষ্ঠীর অন্যতম চাকমা জনগোষ্ঠী। 3টি পার্বত্য জেলাতেই চাকমাদের বসবাস রয়েছে। চাকমারা বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী উপজাতীয় জনগোষ্ঠীও বলা চলে। তবে রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় সবচেয়ে অধিক চাকমা বসবাস করে। 1991 সালের আদমশুমারি অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই 3 পার্বত্য জেলায় চাকমাদের মোট জনসংখ্যা 2,39,417 জন। ওই সময় রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রায় 60,000 চাকমা শরণার্থী হিসেবে অবস্থান করছিল বলে অভিযোগ করা হয়ে থাকে, যাদের গণনায় অন্তর্ভুক্ত করা হয়নি। বাংলাপিডিয়া মতে আনুমানিক 1550 খ্রিস্টাব্দের দিকে পর্তুগিজ মানচিত্র প্রণেতা লাভানোহা অঙ্কিত বাংলা সর্বাপেক্ষা পুরাতন ও এই পর্যন্ত অস্তিত্বশীল মানচিত্রে পার্বত্য চট্টগ্রামের এই চাকমাদের সম্পর্কে উল্লেখ পাওয়া যায়। কর্ণফুলীর নদীর তীর বরাবর চাকমাদের বসতি ছিল। চাকমাদের আরো আগের ইতিহাস সম্পর্কে 2টি তাত্ত্বিক অভিমত প্রচলিত। উভয় অভিমতে বলা হয় চাকমারা বাইরে থেকে এসে তাদের বর্তমান আবাসভূমিতে বসতি স্থাপন করে। সবচেয়ে গ্রহণযোগ্য তাত্ত্বিক অভিমত অনুযায়ী চাকমারা মূলত ছিল মধ্য মায়ানমারের আরকান এলাকার অধিবাসী। তবে বাংলাদেশের আদিবাসী এথনোগ্রাফিক গবেষণা পুস্তকের মতে কিংবদন্তি অনুযায়ী অতীত চাকমারা চম্পকনগর নামে একটি রাজ্যে বসবাস করত। চম্পকনগর ত্রিপুরা রাজ্যেরই কাছাকাছি কোনো জায়গায় অবস্থিত ছিল। এই ব্যাপারে নানা সাক্ষ্য পাওয়া যায়। অশোক কুমার দেওয়ানের অনুমানে উত্তর ত্রিপুরার কোনো স্থানে বসবাসকারী চাকমারা সেখানে আনুমানিক 200 থেকে 250 বছরকাল অতিবাহিত করার পর 50 শতকের মাঝামাঝি সময়ে উত্তর ত্রিপুরা থেকে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে সরে আসতে থাকে এবং 15 শতকের শেষ দিকে পার্বত্য চট্টগ্রামের কর্ণফুলী এবং তার উপনদীসমূহের উপত্যকা ভূমিতে ছড়িয়ে পড়ে। চাকমাদের পর সবচেয়ে বড় জনগোষ্ঠী বলা যায় ত্রিপুরাদের। বাংলাদেশের ত্রিপুরা জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ অংশ পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। 3 পার্বত্য জেলা ছাড়াও ত্রিপুরা জনগোষ্ঠীর সমতল এলাকার কুমিল্লা, সিলেট, বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, রাজবাড়ী, চাঁদপুর, ফরিদপুর ইত্যাদি অঞ্চলেও বর্তমানে বসবাস করে। বাংলাদেশের পূর্বাঞ্চলে একসময় ত্রিপুরা জনগোষ্ঠী যে সর্বত্র 1872 ও 1881 সালের আদমশুমারি প্রতিবেদন পরীক্ষা করলে তা প্রমাণ মেলে। 1872 সালে ত্রিপুরা জনগোষ্ঠীর মোট সংখ্যা ছিল 15,632 জন, যা 1881 সালে বেড়ে দাঁড়ায় 18,509 জনে। বর্তমানে বাংলাদেশের ত্রিপুরাদের জনসংখ্যা অনেকেই মনে করে 2 লক্ষের কাছাকাছি। মারমারা উপজাতিদের মধ্যে বেশ প্রভাবশালী। 3 পার্বত্য জেলার মধ্যে মারমাদের সবচেয়ে বেশি লোক বান্দরবান জেলায় বসবাস করে। 1991 সালের আদমশুমারি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী মারমা জনগোষ্ঠীর সংখ্যা হচ্ছে 1,42,334 জন। এছাড়া গারো, মুন্ডা, বমো, ওরাও, চাক, লুসাইরাও উপজাতিদের একটি বড় অংশ। বহুকাল ধরে তারা এদেশে বসবাস করে আসলেও কোথাও যেন তারা বহিরাগত। নানা সময়ে নানা কারণে আদিবাসীদের সাথে বাঙালিদের মতভেদ যেন নিত্য ঘটনা। অকারণে পাহাড় কেটে ফেলা, পাহাড়ে টুরিস্টদের উপর অত্যাচার, সেনাবাহিনীর সাথে দাঙ্গা হাঙ্গামা এসব কিছু যেন চলতেই থাকে। আবার সংখ্যালঘু হিসেবে তাদের প্রতি অমানবিক আচরণের অভিযোগও আছে সাধারণ বাঙালিদের উপর। কখনো কখনো এই অভিযোগগুলো সত্যতা মিললেও আবার অনেক ক্ষেত্রেই তা সাজানো বলেও প্রমাণিত হয়েছে। যদিও সময়ের সাথে সাথে এই ব্যবধানগুলো অনেকটাই নিরাময়ের পথে। তবে সাম্প্রতিক সময়ে দেশে নানা অস্থিরতা বিরাজমান। এর মধ্যে উপজাতিদের নিয়ে এইসব দাঙ্গা হাঙ্গামায় যেন আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, যা একটি গণতান্ত্রিক দেশের জন্য খুবই ভয়াবহ ইঙ্গিত প্রদান করে।